ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শালি। তার কাছে যাচ্ছি সরাসরি। শালি, বরগুনায় এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ কেমন দেখছেন? যেহেতু দিনভরই বৃষ্টি ছিল, মূল অংশ আঘাত হানার পর কি বৃষ্টি বেড়েছে কিনা এবং কোনো হতাহতের খবর সেখানে রয়েছে কিনা? কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? দোলা, আপনি যেটা আসলে জানতে চাচ্ছেন, বর্তমানে আসলে রাত যতই গভীর হচ্ছে এই ঝড়ের তীব্রতা কিন্তু বেড়েই চলছে। আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা শহর একদম প্রাণকেন্দ্র। এই পাশেই হচ্ছে বিষখালী নদী। বিষখালী নদীর পাড়ে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্র যারা বাসিন্দারা রয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আসছেন। এবং বরগুনা আপনার এই যে মজিব কেল্লা 3টি এবং 600 প্রায় 73টি আশ্রয়কেন্দ্র তারা কিন্তু এখানে ঠিক করে রেখেছেন। সেখানে প্রায় 3 লক্ষর উপরে মানুষ কিন্তু ধারণ ক্ষমতা রেখেছেন তারা। সেখানে আমরা যে আমাদের কাছে যে তথ্য আসছে, প্রায় 60 থেকে 70 হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত আসছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। সেখানে চিড়া, মুড়ি এবং মিঠা দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তারা খেয়েছেন। অনেকে আবার দুপুরে রান্না করতে পারেনি। আপনারা জানেন যে সেই 12টা থেকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে বরগুনা উপকূলীয় জেলা। এবং এই জেলায় 2007 সালে যে সিডার হয়েছিল তখন কিন্তু সবচেয়ে বেশি লোক মারা গিয়েছিল। সেই আতঙ্কে মানুষ যখনই শোনে যে ঘূর্ণিঝড় আসছে, সেই আসার মাত্রই তাদের কিন্তু আসলে বুকে কাঁপন ধরে। এবং এখানে যে প্রায় 20 কিলোমিটার হচ্ছে বেড়িবাঁধ কিন্তু নাজুক, সে বেড়িবাঁধ টপকে কিন্তু পানি ভিতরে প্রবেশ করেছে। বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, আমরা দুপুরেও দেখেছি। ইতিমধ্যে যে জোয়ারের পানিটাও কিন্তু সাথে সাথে বাড়ছে এবং বাতাসের গতিটা কিন্তু বেড়েই চলছে। সকলের মধ্যেই একটু আতঙ্ক বিরাজ করছে। সেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধা যারা রয়েছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে রয়েছেন। বাহিরে বাতাসের এতটাই তীব্রতা যে বাহিরে বের হওয়া যাচ্ছে না, সেই কারণেই কিন্তু এই আশ্রয় কেন্দ্রে রয়েছে। এবং গবাদি পশুগুলোও কিন্তু তারা নিয়ে আসছে আশ্রয় কেন্দ্রে। এবং জেলা প্রশাসক এবং এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং এখানে জাগরনারী, এবং আমরা দেখি যে ছাত্রলীগের এখানে কর্মীরাও কিন্তু খোঁজখবর নিচ্ছেন, প্রত্যেক জায়গায় যাচ্ছেন। আসলে যারা স্বেচ্ছাসেবী কাজ করছেন তারা কিন্তু কোনো রকমই এখানে কিন্তু অবহেলা করছেন না এবং খোঁজখবর নিচ্ছে। কেউ অসুস্থ হলে তাকে কিন্তু চিকিৎসাও দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে যারা পূর্বে যে ঘূর্ণিঝড়গুলো দেখেছে তারাই মানে এগিয়ে আসছেন এই আশ্রয় কেন্দ্রে। এবং অনেকেই আবার আসে নাই, বাড়িতে খালি বাড়ি রেখে আসবে যে সেরকম কিন্তু অনেকেই মনে করে আসেন নাই। কিন্তু যারা আসছেন না তাদেরকে কিন্তু মাইকিং করে এবং এখানে কিন্তু প্রত্যেকের কাছে গিয়ে কিন্তু এই স্বেচ্ছাসেবকরা কিন্তু তাদেরকে ডাকছে যাতে করে আশ্রয় কেন্দ্র আসে। এবং এখানে জেলা প্রশাসক যে শুকনো খাবার মজুত করেছেন এবং এখানে প্রায় 37 লক্ষ টাকা তারা কিন্তু নগদ অর্থ সেটা কিন্তু মজুদ রেখেছেন। এছাড়া আমরা জেলা প্রশাসকের কয়েকটি বারই কিন্তু তারা জরুরি বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু সকলের সচেতনতা বৃদ্ধি করেছেন। এবং জানেন যে আজকে কিন্তু এই সকাল থেকে স্কুল কলেজগুলো কিন্তু বন্ধ রেখেছেন। পাশাপাশি আগামীকালকে যাতে কেউ ছুটি না পায় সরকারি কর্মকর্তারা, সেটা কিন্তু শিথিল বাতিল করেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং যতই মানে রাত হচ্ছে ততই কিন্তু এই ঝড়ের তীব্রতা কিন্তু বেড়েই চলছে। বাহিরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, এতটাই ঝড়ের যে বাতাসের যে বেগ এতটাই, এবং সাথে যে বৃষ্টি হচ্ছে। এবং আর কিছুক্ষণ পরই পানিতে টইটুম্বুর হবে, কারণ জোয়ার আসলেই দেখা যায়। এখানে যে জেলে পরিবারগুলো রয়েছে তারা জানেন যে 65 দিন এই অবরোধ চলছে। সেই অবরোধের কারণে অনেকেই সমুদ্রে যায়নি, যার ফলে নিরাপদ আশ্রয়ে রয়েছে এই জেলেরা। আর সবচেয়ে কিন্তু এই জেলেদেরকে নিয়ে এই দুশ্চিন্তায় থাকেন এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন এবং বিশেষ করে যেখানে যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু কাজ করে। তো সেই সকল জেলেরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কিন্তু উঁচু উঁচু জায়গায় রয়েছে। তো বিশেষ করে এই বরগুনার যে মাঝের চর একটি জায়গা রয়েছে, সেই মাঝের চরের সাথে যোগাযোগের একমাত্র হচ্ছে নৌকা। সেই নৌকা যোগে তাদের সাথে যোগাযোগ করতে হয়। সেখানে প্রায় 400 পরিবারের মতো রয়েছেন। সেই পরিবারগুলো আসলে তাদের সাথে যোগাযোগ করতে হলে সেখানে তাদের সাথে যে বিদ্যুতের যে বিষয়টা, পল্লী বিদ্যুৎটা কিন্তু এখানে নেই, যার ফলে অনেকের সাথে যোগাযোগও করা যাচ্ছে না। বিশেষ করে ঠাল গাছের যে ডালপালা পড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দোলা, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শালি।